বেলাল রাদিয়াল্লাহু তাআলা তখন তো রাদিয়াল্লাহু তাআলা হয় নাই গো। বেলাল গবেষণা করেন, কে সূর্য উদয় করে, কে ডুবায়, কে বাতাস দেয়, কে দুনিয়া বানাইলো, এই আসমান জমিনটা কে এত সুন্দর করে সাজাইলো। গাছে ফুল, নদী ভরা মাছ, সূর্য উদয় হয়, পাখির কিচিমিচি, এত সুন্দর দুনিয়াটা কে বানাইলো, কিসের জন্য করলো, কেন? এই জবাবটা হযরত বেলাল খোঁজা শুরু করলো। আল্লাহ কে যেন ডাকতে বলে, বেলাল এই সবের মূল হলো রব্বে করিম লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন মারহাবা। বেলাল বাবাকে ডাক দিয়ে বলে, বাবা এগুলো কে বানাইলো, কিসের জন্য? কে সূর্য ডুবায়, কে সূর্য উদয় করেন, কে রাত নামায়, কে দিন নামায়, কে দুনিয়ার মধ্যে এই আকাশ বাতাস চন্দ্র সূর্যের মালিক কে? বলে এগুলোর মালিক আমাদের কমান্ডার, যিনি নেতা, উনি আমাদের সব কিছুর মালিক। বলে বাবা গো আপনার মালিক কে? আমার মালিক উনি। বাবা গো আমার মালিক কে? তোমার মালিকও আমি। মুসলমান জিত আমার মালিক, তোমার মালিক বর্তমানে আমি। বেলাল কয় না না, এর পিছে কিছু রহস্য আছে মুসলমান, শোনো, এর পিছে কিছু কারণ আছে, সে তো সাধারণ কিছু নয়। এই আসমান জমিন, মুসলমান, চন্দ্র সূর্য গ্রহ যা কিছু এই পৃথিবীর মধ্যে আছে, আসমান জমিনের মধ্যে আছে, এই সব কিছুর পিছনে একটা হাত আছে। তিনি কে গো আমার জানার দরকার। সে আর কেউ নয়, তিনি হলো আমার রব্বে কারিম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। রাবা চিন্তা করে, তৎকালীন জামানার মধ্যে রাবা আসিল, তৎকালীন যে ভালো একজন কৃষক মানুষ, চিন্তা করে গরিব মানুষ, ছেলে যা শুরু করছে, ইয়ার দ্বারাই মামলা হামলা হইব, আমারে শুলে চড়াইব, মারব, ওর সেইতে গরিব মানুষ দরকার নাই, পোলারে বেঁচে আলাই। যেরকম আমার বাংলাদেশে অসংখ্য সোনার রত্ন জন্ম নিয়েছে, ইঞ্জিনিয়ার, ভালো ভালো ইঞ্জিনিয়ার, ডক্টর জন্ম নেয়, কিন্তু বাংলাদেশ থাকে না, এরা বাইরে চলে যায়। আমার দেশের রত্নগুলো আমরা চিনি না অনেক সময়। এই যে জাহাজ বানাইতেছে, বিমান বানাইতেছে, হেলিকপ্টার বানাইতেছে, কত সুন্দর ওষুধ তৈরি করতেছে, কিন্তু তারা কি করতে, আমরা বিদেশিদের পাঁচাটা গোলাম। চিন্তা করি ওদেরকে, আমার সোনার সন্তানদেরকে দূরে সরে বেরছে, তাদেরকে আমরা যত্ন করতে পারছি না। অসংখ্য রত্ন আছে, তাদেরকে যত্নের অভাবে রত্নগুলো নষ্ট হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? অসংখ্য রত্ন আছে, যত্নের অভাবে রত্ন শেষ হয়ে যাচ্ছে। কারণ তাদেরকে যত্ন নেবে কি? সরকার বাহাদুর দরকার ছিল এই যে সমস্ত ছেলেরা একটু ট্যালেন্টফুল, ভালো, এদেরকে দিয়ে আগানোর জন্য চেষ্টা করতে হবে যে কোন দিকে আগাইতে পারে। আজ তাদেরকে ইঞ্জিনিয়ার, বিমান বানাবে, তারা হেলিকপ্টার বানাইবে, তারা জাহাজ বানাবে, তারা বড় বড় বৈজ্ঞানিক হবে, কিন্তু তাদেরকে করার সুযোগ দিচ্ছে না। এই সুযোগ তারা বাইরে চলে যাচ্ছে। আমার বাবারা গভীর মনোযোগ যে কথা বলতেছিলেন, যে কথা সেই কাজ, বেলালকে বিক্রি করে দিলেন। তৎকালীন জামানার মধ্যে একজন ব্যক্তির কাছে বিক্রি করে দিলেন, তার নাম ছিল উমাইয়া। জোরে বল আল্লাহু আকবার। উমাইয়ার কাছে যখন নিয়ে যাওয়া হলো, উমাইয়া কিনে নিলেন, কিছু অর্থের বিনিময়ে উমাইয়া তাকে নিয়ে নিলেন। বেলালের দায়িত্ব হলো সারাদিন মুসলমান বকরি চড়াইবে, মাঠে ঘাটে কাজ করবে। যেহেতু তার বাবা একজন কৃষক ছিল, ছাগলগুলো চড়াবে, বকরিগুলো চড়াইবে, মেজগুলো চড়াইবে। এগুলো নিয়ে বেলাল যখন মাঠে যায়, যখন এগুলো রাখার জন্য বয়া বয়া চিন্তা করে এগুলোর মালিককে, কি যেন বাতাস থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল এমন ভাবে আল্লাহর প্রেমে পড়ে গেল, মানে ওর চিন্তাধারা সব কিছু, হে রব, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি মালিক,
লা ইলাহা নাই করে ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, আহা উনি ছাড়া কিচ্ছু নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা বুঝতে পারছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। এইটা যখন পড়ে শান্তি পায়। দেখবেন নামাজি ব্যক্তি নামাজ পড়লে যতক্ষণ পর্যন্ত সালাত আদায় না করে শান্তি লাগে না। ইমানদার হালাল খোর বান্দা না খেয়ে থাকলেও হারাম যদি তার সামনে আসে না খেয়ে মরে যাবে, হারাম খাইবে না। যদি বলেন ঠিক কিনা? আমার বাবারে আমার গভীর মনোযোগ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা এমন ভাবে জপা শুরু করলো, রাখালেরা সাবজেকশন জানায়, ও মায়ারে কোথা থেকে এক রাখাল আনছ? এই রাখাল তো কোনো সাধারণ রাখাল নয়। এই জন্য কেমন একটা কবিতা আবৃত্তি করে, আর এই কবিতা শোনার জন্যে আমাদের উট, আমাদের বকরি, আমাদের ছাগলগুলো সব পণ্য পেতে থাকে, সবাই তো বেলালের দিকে ঝুঁকে যায়। প্রভুর পাগল সব বেলালকে কবিতা শুরু করেছে। বেলালকে ডাকা হলো, বেলাল ও বেলাল তুমি নাকি কোন কবিতা মুখস্থ করেছো? বেলাল বলে না আমি কোন কবিতা পড়ি নাই। ওমায়া বলে বেলাল রে তোমার বিরুদ্ধে অভিযোগ, তুমি বকরিগুলো পালন করতে যাও, এক জায়গায় বয়ে বয়ে শুনেছি কোন কবিতা পড়ো, আর কবিতা শোনার জন্য প্রতিবেশীর যে বকরি ছাগলগুলো সব তোমার দিকে বীর জমায়। বেলাল রে কি সেই কবিতা বলো? বেলাল বলে হুজুর আমার সেই কবিতাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম কালেমা যদি আনতে হতো, আমার বিশ্বাস আপনাদের এই যে ফুলঘর এই উপজেলার মধ্যে, এই জমিনের মধ্যে আপনার আমার মন বলে 2-4টি লোক ইমানদার পাওয়া বড় কষ্ট হয়ে যেত। বেলালের মতো যদি ইমান আনতে হতো, সাহাবীদের মতো যদি নির্যাতন সহ্য করতে হতো, আমার রাসূলুল্লাহ কম সহ্য করেন নাই। নবীজি ওই কালেমার জন্য রক্ত ঝরেছে, গা দিয়ে রক্ত ঝরেছে। রাসূলুল্লাহ কালেমা পড়তে পড়তে যখন শহরে যাইতেন দাওয়াত দেওয়ার জন্য, দুষ্ট কাফেরদের সন্তানদের লেলিয়ে দিতেন আবু জেহেল, গায়ের মধ্যে পাথর ছুঁড়ে মারত। এই পাথরগুলো খাইয়া রাসূলুল্লাহর গা দিয়ে রক্ত জমিনের মধ্যে বাইয়ে বাইয়ে পড়ত। নবীজি বিনয় বিনয় বলতো, মক্কা মদিনার ছোট ছোট বালকেরা রে, মক্কার ছেলেরা রে আবার মারিস না, আমি নবী সইতে পারি না। ওরে পাগল বলতো, তবু সবাই ছেলেরা বলতো তোমাকে মারলে মজা পায়। তুমি যখন কান্দো, তুমি যখন বিনয় বিনয় কান্দো, রব্বে কারিমের দরবারে কান্দো, আমরা খুব মজা পাই। আমার নবী কয় যদি মজা পাস তাহলে তোরা বড় পাথর নয়, ছোট ছোট পাথরগুলো মেরে মজা মিটা, কিন্তু বড়গুলো মারিস না, এটা আমি সহ্য করতে পারি না। কত কষ্ট নবীজি কালেমা আর দাওয়াত দেওয়ার। এইরকম কি আপনারা একদিন হয়েছে? একদিন যদি হতো ধর তোর কালেমার দাওয়াত, গ্রাম ছেড়ে পালাইতে। আমার নবী কত কষ্ট করেছে ইসলামের জন্য। অপরাধ কি রাসূলুল্লাহ বলেছেন, নবীজির একটাই কথা বলে মেসেজ দিয়েছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা আমি নবী। তোমরা ছেড়ে দাও মূর্তি পূজা, ছেড়ে দাও দেবতা পূজা, ছেড়ে দাও চন্দ্র পূজা, ছেড়ে দাও, একমাত্র পূজা করো রব্বে কারিমের। জোরে বলেন ঠিক কিনা? অপরাধ তো এটা। কি অপরাধ করছে? সংসার, বাড়ি নিয়ে জমি নিয়ে সম্পদ নিয়ে তো মারামারি। রাসূলুল্লাহ অপরাধ করেছে একটাই, যে কাফের বেঈমান মুনাফিকদের কাছে কালেমার দাওয়াত দিয়েছে। রাসূলুল্লাহ দাওয়াতটা নিয়ে গেছে, শুধু কিসের? ইসলামের, ঈমানই দাওয়াত নিয়ে গেছে। অন্য কোনো নবীজি বলেন আমাকে 2 বিঘা জমি দাও, আমাকে 2টা গরু দাও, আমাকে খাবার দাও, আমাকে সম্পদ দাও। রাসূলুল্লাহ তো এগুলো চান নাই। রাসূলুল্লাহ চেয়েছে তোমরা ফিরে আসো, পথে ফিরে আসো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে ফিরে আসো। এই পথ উত্তম পথ, এই পথ সিরাতুল পথ, এই পথ মুক্তির পথ। রাসূলের তো অপরাধ, রাসূল তো অপরাধ করেন। এটা করার কারণে রাসূল যে আঘাত সহ্য করেছে, যে নির্যাতন সহ্য করেছে, এর
1000 ভাগের 1 ভাগ যদি আপনার আমার উপরে আসতো, আমার মন বলে আপনার দেশ ছেড়ে পালাইতে। ঠিক কিনা? ঠিক কিনা? আমার বাবারা, রাসূল কি তার জন্য না আমার জন্য? নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও দুনিয়ার মানুষ শোনো, রাসূল আমাকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইলো আমার উম্মতের জন্য। উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মতের সংসার যেমনি করে আমি এমনি করলাম। যেদিকে তাকাইবেন রাষ্ট্রের দিকে তাকাইবেন নবী, সংসারের দিকে তাকাইবেন নবী। মুসলমান কোন দিকে তাকাইবেন? যেদিকে ব্যবসা করবেন সেদিকে তাকাইবেন নবী, যেদিকে তাকাইবেন শরিয়াত তরিকত হাকিকত মারিফাত, যেদিকে তাকাইবেন সেদিকেই নূর ওয়ালা নূর রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? কোন দিক থেকে সরাবেন? রাসূলুল্লাহকে সব দিক থেকে হায়াতি করে নবীর হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য একটা মডেল, উম্মতের জন্য একটা দিক নির্দেশনা। কেমনে সংসার করতে হবে, কেমনে রাষ্ট্র পরিচালনা করতে হবে, কেমনে ব্যবসা করতে হবে, কেমনে স্বামী স্ত্রীর হক আদায় করতে হবে, কেমনে পরিবার পরিজনের হক আদায় করতে হবে, কেমনে নামাজ পড়তে হবে, কেমনে রোজা রাখতে হবে, কেমনে হজ করতে হবে, কেমনে যাকাত দিতে হবে। নবীজি স্বামী হিসেবেও ছিল পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, রাষ্ট্রনায়ক হিসেবেও ছিল শ্রেষ্ঠ, ব্যবসায়ী হিসেবেও ছিল শ্রেষ্ঠ, পৃথিবীর মধ্যে কৃষক হিসেবেও ছিল শ্রেষ্ঠ। নবীজি গুণে মানে সব দিকে শ্রেষ্ঠতা ছিলেন, যার সঙ্গে অদ্বিতীয় আর কেউ নাই। ধরে বলেন ঠিক কিনা? কোন দিকেই তাকে সব দিক থেকে উম্মতের জন্য সব। আমার বাজারেরা গভীর মনোযোগ। যদিও সেই নবীকে নিয়ে কিছু কটাক্ষ কথা বলে, কিছু পাগলেরা নবীকে নিয়ে আবল তাবল কথা বলে, আমি মনে করি এরা পাগল ছাড়া কোনো আলেম না। যদি আপনি বলতে পারেন হুজুর এমন কথা বলেন, হ্যাঁ এই জন্য বলি কারণ আমার রাসূল মাটি কাটছে, আমার নবী মাটি টানছে, আমার নবী বকরি চড়াইছে। তাই বলে এই নয় নবী রাখাল হয়ে গেছে, এই বলে নবী কৃষক হয়ে যায় নাই। নবী এগুলো ভেজ ধরেছে। আমার উম্মতিরা যদি কেউ গরিব হয়, আমার উম্মতিরা যদি কেউ মাটি কাটে, যদি আমার উম্মতিরা কেউ ভ্যান চালায়, রিক্সা চালায়, আমার উম্মতিরা যদি দিন মজুরি হয়, তাতে যেন আমার উম্মতিরা কষ্ট না পায়। এই জন্য আমার নবী এগুলো নিজেই প্রশিক্ষণ দিয়ে গেছে। আমি নবী এগুলো করলাম, নিজের মাথায় ঝাঁকাগুলো টানলাম, নিজ হাতে মাটি কাটলাম, মাটি টানলাম, বকরি চড়াইলাম। কারণ আমার উম্মতিরা সবাই তো ধনী হবে না, সবাই তো কোটিপতি হবে না। আমার উম্মতের ভিতরে কিছু গরিব থাকবে। এই গরিব মানুষগুলো যখন কর্মজীবী হবে, দিন মজুরি হবে, খবরদার খবরদার যেন কষ্ট না পায়। এই আদর্শ আমাদের শিক্ষা দিয়ে গেছে। ধরে বলেন ঠিক কিনা? আবার নবী রাষ্ট্রনায়ক ছিলেন, পৃথিবীর মানুষ শোনো, রাসূলুল্লাহ এমন রাষ্ট্রনায়ক ছিল, রাষ্ট্র পরিচালনা করেছেন। আল্লাহ নবী এটাও প্রমাণ করে দিলেন, তুমি যদি ধনী হও, টাকাওয়ালা হও, এমপি হও, মন্ত্রী হও, অহংকারের কিছু নাই। কারণ আমি নবী এটাও পালন করে গেলাম, রাজত্ব পালন করে গেলাম। আমি কি শুনলাম? রাষ্ট্রনায়ক ছিলাম। তোমরা যদি রাষ্ট্রনায়ক হও, অহংকারে পা মাটির মধ্যে অনেকে ফেলে না। একটা এমপি হইলে, একটা মন্ত্রী হইলে মুসলমান শুধু তাই নয়, দেখবেন আমার এলাকার মধ্যে, আপনার মহল্লার মধ্যে যদি একজন মেম্বার চেয়ারম্যান হয়, তাদের ভাবটা দেখলি কেমন মুসলমান, তারা তার মানুষকে মানুষই মনে করে না। রাসূলুল্লাহ এমন আদর্শ রেখে গেলেন। নবীজি রাষ্ট্রনায়ক থাকা পর নবীজি বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা রাসূলুল্লাহর ভিতরে ছিল, পৃথিবীর আর কারোর মধ্যে নেই। জোরে বলেন ঠিক কিনা? কোন দিকে তাকাবে? আবার রাসূল কয়, এখন আমার দেশে কিছু আলেমরা কয় নবী বুড়ি বিয়ে করছে। আমি বলি শুনে নাও যুবকেরা, শোনো, রাসূলুল্লাহর বয়স যখন 25, বিয়ে করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকারে, খাদিজাতুল কুবরারে। আর খাদিজাকে বিয়ে রাসূলুল্লাহ প্রেম করে বিয়ে করেন নাই, নিজে প্রস্তাব দিয়ে বিয়ে করেন নাই। খাদিজার তরফ থেকে প্রস্তাব আসে রাসূলুল্লাহর উপরে। তার বছর রাসূল বলছে আমার কাছে নয়, আমার দাদ চাচা আবু তালেবের কাছে যাও। আবু তালেবের মাধ্যমে মুসলমান পরামর্শ অনুযায়ী তাদের বিয়ে হয়েছিল। কিন্তু রাসূল পাক এটা প্রমাণ করে দিয়ে গেলেন, পৃথিবীর মধ্যে আল্লাহকে সিজদার পরে যদি পৃথিবীর কাউকে সিজদা করা লাগতো, বিবিগণকে বলা হতো, মেয়েদেরকে বলা হতো তোমার স্বামীকে সিজদা করো। আমার নবীজি প্রমাণ করে দিয়েছে, খাদিজাতুল কুবরার বয়স 40, নবীর বয়স 25। নবীজিকে এত ভালোবাসছে, জীবনে নবীজি তার দ্বারা কষ্ট পায় না।
নবীজি কোনোদিন একটু কষ্ট পায় নাই। আবার রাসূলুল্লাহ বিয়ে করলেন, বয়স যখন 53, বিয়ে করলেন 7 বছরের মেয়ে। এ মুসলমান শোনো, কেন করলেন, কেন জবাব শুনে নাও। কারণ আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা উপরে গেলেন, আমার উম্মতিরা শোনো, তুমি হলে স্বামী, তোমার বিবি হলো তোমার বিবি, ওই বিবিরা শুনে নাও, যদি তোমার স্বামী যদি বয়স বুড়া হয়, খবরদার বুড়া বলবি না। তোমার স্বামী যদি ছোট হয়, ছোট বলবি না। কারণ স্বামীর প্রতি এত শ্রদ্ধাশীল যেন মেয়েরা হয়। এই কারণে আমার রাসূলুল্লাহ প্রথম বিয়ে করলেন বিবি আম্মা জান খাদিজাতুল কুবরাকে। এত ভালোবাসতেন খাদিজারে নবীজি বলতে পারে না। আর খাদিজা তো খেদমত করতেন, যে খেদমত অতুলনীয়। পৃথিবীর মধ্যে রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বিয়ে করা ফারুক, নবীজি মাঝে মাঝে খাদিজার কথা মনে করে কাঁদতেন। জোরে বলেন ঠিক কিনা? তোকে জুতা দে পিটাইলে তোরা সোজা হবে। বুড়ো কালে বিয়ে করছে, কত বুড়ো বুড়ি করে গালি দেয়। বউ যদি একটু জোয়ান হয়, বেটা যদি বুড়ো হয়, বুড়ো বয়সে আমার কিছু ছেড়ে বিয়ে করছিস। রাসূল এগুলো তো আমাদের জন্য করছে, আর আমার আপনার জন্য দিক নির্দেশন, আমার উম্মতরা যেন কষ্ট না পায়, সুন্দর হবে। তাকে নিয়ে যদি কটাক্ষ করে, বুঝতে হবে যে ওদের কপাল মন্দ। যেটা বলেন ঠিক কিনা? আমি কারোর নাম বলবো না, কষ্ট পাই কথাগুলো শোনা পর, এই কথাগুলো। আবার কেউ পায় রাসূল, এখন আমার দেশে পায় কেউ পায় 70 তালি কাপড় গায়ে দিছে। ও যুবক, রাসূলুল্লাহ তালি যুক্ত কাপড় গায়ে দিছে। আমার নবীজি, আমার উম্মতিরা যদি কেউ গরিব হয়, কাপড় যদি ছিঁড়ে যায়, পুরন কাপড় হয়, সেজন্য কষ্ট না হয়। আবার নবীজি যে কাপড়টা গায়ে দিছে, তার দাম 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশাহ পড়তে পারে নাই। এত দামি কাপড় নবীজি গায়ে দিছে। এটা যারা নবীজি বড় প্রমাণ করে গেলেন। তুমি যদি দামি কাপড়, দামি পোশাক, বাড়ির মালিক, গাড়ির মালিক হও, অহংকার করার কিছু না। বুঝাইছে এত সুন্দর, কিন্তু আমরা বুঝি কি? রাসূল বুঝাইলো কি? আবার কয় নবী মারা গেছে, আমি কই এটা আরেকটা বাটপার। নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম, আমার নবীজি বলে ও উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ বলেন। দেখেন না, দুইটা নবীজি আসছেও কল্যাণের জন্য, গেছেও কল্যাণের জন্য। কিন্তু আমাদের কপাল পুরা, দুই পাতা পইরা ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ দিয়ে আমি মাঝে মাঝেই বলি যে ক্লাস 1-এও যা আছে, ডিগ্রি মাস্টার্স তাই আছে, পড়ার ধারণ বদলে গেছে। কিন্তু এই কপাল পুরা মৌলবীরা রাসূলকে নিয়ে যখন কটাক্ষ করে কপাল পুরারা, তখনই মনের ভিতরে কষ্ট লাগে। আমার ভাইয়েরা, আমার নবী বলেন আমি পৃথিবী থেকে বিদায় নিলাম আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। কারণ যখন কোন উম্মত দুনিয়ার মধ্যে কোনো ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি, আল্লাহ